আর আমি তো মনে করছি যে এটা আশিক ভাইয়ের বডিগার্ড। আমি কইছি এই বডিগার্ড আশিক ভাই কই, আশিক ভাই ডাক দাও। এই কথাটা কল লগে লগে ভাই লড়াই লাইছি পুরো একদম। তোরা যে জুতাতে পারে না এটা তোর ভাগ্য। এমন একটা মানুষের নাম কইছিস যে ফয়সাল ভাই দেখতে পারে না। কে? আশিক আছে? আশিক? এই বাসার মালিক আশিক। আশিক ও আশিক। তো ও কি বলছে ওর এটা বাসা? তা আশিক না কইলে আমি এখানে কিলি গাইছি। আর আপনি কে? আপনি আওয়ার পরের থেকে খালি জিগাইতেছেন। আমি কে? ও বুঝছি, আপনি তাহলে ভাইয়ের বডিগার্ড। বাইরের তো ঢাকা শহরে খেলাই পুরো চেঞ্জ। আপনার মতো একটা বডি বিল্ডার তার বডিগার্ড হিসেবে রাখা দিছে, আমার কথা কইতে মনে পড়বো। এর লিগেই ফোন ধরতেছে না, হয়তো ব্যস্ত। এই তুই পুব পাড়ার শ্যামল না? ও আমারও চিনা লাইছেন, আমার কথা ভাই কই দিছে। জানতাম ভাই আমার কথা কইবই, আমি আইতেছি রে কইবো না। তাই এখন আমার দাঁড় করে রাখছেন কি লিগা? ভিতরে যাইতে দেন, সরেন তো ভাই। বুঝলাম না ভাই, মারলেন কে? এই খারাপ, আমি আশিকের বড়রা ফয়সাল। আমি তো আপনি ফয়সাল ভাইয়ের আগে তো দেন না, আমি কি আপনি চিনতে পারছি? আপনি গ্রামে কি আছিলেন, মোড়া ছোড়া আর ঢাকা ছড়ায় জিম করে চাপা আর বডি মডি হয়ে গেছে ভাই, আমি তো চিনি নাই ভাই। এখন থাপ্পড় খেয়ে মনে পড়ছে না আমি কে? আর তুই তো আগে নাদুস নুদুস আসছিলি, এরকম হয়েছে কেন? চেহারা নেশা করস নাকি তুই? দেখতেছেন না ভাই চেহারা? চেহারা দেখে তো মনে হচ্ছে আর একটা থাবর বহাই আমি। না ভাই, আর সরি ভাই, আমার ভুলে গেছে, আমি ভাই চিনি না। আপনি কইবেন না আপনি ফয়সাল ভাই? আমি কি করবি তুই? ভাই ভুলে গেছে ভাই, এখন মাফ করে দেন। আমি কি ভাই আমু না ভাই যাবো ভাই? না থাপ্পড় যেহেতু খাইছ ভিতরে আয়। কেন সম্ভব না? কারণ তুমি যে গোপন কথা বলিবা তাহা আমি আগেই বুঝিতে পারিছি। ভাই আরে লকেট ভাই, কতদিন পরে ভাই তুমি যে এই গ্রামে তাইছো, এরপর তার তোমার দেই নাই। আরে ভাই মোড়া হয়ে গেছো গা, পুরাই চেঞ্জ। মানে আমি বুঝলাম না, তুই আমার বাসায় আটকাইলি বুঝলি না। আমি এই বাড়িতে কেমনি কি মানে আশিক বের বাড়িতে আমি আমু না? এই বেটা আশিকের বাড়ি তুই কেমন? এটা তো আমাকেও বাড়ি, আমরা এনে থাকি। আশিকের বাড়ি তো আলাদা। কি গো, আশিক বের বাড়ি আলাদা? আশিক ভাই তো আমার এই বাড়ির লোকেশনই দিল। বুঝছি আমি, ও তো বাপ মালয় থাকে, তাই ওর বাড়ির ঠিকানা তোরা দেয় না, আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমি তোরে আশিকের বাড়ির ঠিকানা দিতেছি, তুই আশিক বাড়িতে। ভাই আমি আশিক ভাইয়ের বাড়িতে যাইতে চাই না ভাই। আমি আশিক ভাইয়ের কথাটা তুমি পরে কও। ফয়সাল ভাই এটা কি কাম করলো ভাই? ফয়সাল ভাই কি করছে? ফয়সাল ভাই কি করছে মানে? আমি এই বাড়িতে আইলাম, আর দরজায় নক করলাম, দরজাটা খুললো, কথা নাই বার্তা নাই, ধাম করে এক থাবড় দিয়ে বললো। না না না, ফয়সাল ভাই তো এরকম করার কথা না। শিক্ষক মানুষ, অবশ্যই সে কাউকে আঘাত করার কথা না। আরে ভাই আঘাত করছে ভাই। কোনো না কোনো তো কারণ আছে, এমন কিছু করছো যে কারণে তার থাবটা দিছে। ভাই কি এমন করছি তুমি কও? হ্যাঁ যে ফয়সাল ভাই আমি আর কেমনি চিনবো? গ্রামে আসলে ওই মোড়া সোটা ঢাকা সরাইয়া ডাম্বেল মাম্বেল মাইরা বডি মডি বানাই লাগছে, ক্রিম ট্রিম দিয়া ফস হয়ে গেছে। আর আমি তো মনে করছি যে এটা আশিক ভাইয়ের বডিগার্ড। আমি কইছি এই বডিগার্ড আশিক ভাই কই, আশিক ভাই ডাক দাও। এই কথাটা কল লগে লগে ভাই লড়াই লাইছি পুরো একদম। তোরা যে জুতাতে পারে না এটা তোর ভাগ্য। এমন একটা মানুষের নাম কইছিস যে ফয়সাল ভাই দেখতে পারে না। জায়গা আমি আশিকের বাড়ির ঠিকানা দিয়ে দিতেছি, তুই আশিকের বাড়িতে চলে যা, নাহলে ফয়সাল ভাই আবার চিল্লাচিল্লি করবে। না 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 ভাই, আমি আর কোনো কারো বাড়ি বুড়িতে যাবো না। তুমি আশিক ভাইয়ের ফোন তো, আমি এখানে বইছি, আশিক ভাই আমার লয়ে যাবে এখানে। আমি আর এনতে লড়তেছি। আচ্ছা ঠিক আছে, আশিক আমি ফোন দিতেছি। আচ্ছা তুই খাইছস কিছু? খাইছি না আমি, যেই খাউন খাইছি পুরো বাংলাদেশের মানুষ এই খাউন খাই। ঢাকা ঢুকার পরে যে এক বন দিছে চা ছাড়া, যথেষ্ট ভাই। আমার কোনো খাওয়ান দাওয়ানোর দরকার নেই। তুমি আল্লাহ রাস্তা আশিক ভাইয়ের ফোন দিয়ে আনায় আমরা বুঝাই দাও, আমি আনতে চাই। হ্যাঁ ঠিক আছে, ঘরে তেমন খাওয়ান দাওয়ান নাই। এক কাম করিস, দুপুরে এক লগে আমার লগে লাঞ্চ করে নিস। আমি আশিকের ফোন দিতেছি।
আর কি অবস্থা গ্রামের? আম্মা কেমন আছে? আম্মার দেওয়াস না? গ্রামে নিজের খবরই জানি না, কার আম্মা কেমন আছে এটা আমি জানি।